আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কে? আমাদের হিংস্র প্রতিবেশী, নাকি অফিসের বস, নাকি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী? কিন্তু বিজ্ঞান এবং মনোবিজ্ঞান বলছে ভিন্ন কথা। আমাদের সবচেয়ে বড় শত্রু অনেক সময় বাইরের কেউ নয়, বরং আমাদের নিজেদের শরীরের ভেতরেই বাস করে। আর সেটা হলো আমাদের নিজেদের মস্তিষ্ক বা নিজেদের ব্রেইন। শুনতে একটু অবাক লাগছে, তাই না? যে ব্রেইন আমাদেরকে বুদ্ধি দেয়, সেই ব্রেইনই আমাদের ক্ষতি করে। হ্যাঁ, আর এই ক্ষতিটা করে সে খুব গোপনে। আসুন দেখি কিভাবে আমাদের ব্রেইন আমাদের অজান্তেই আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একটা জিনিস ভেবে দেখুন তো, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে মানুষ জঙ্গলে থাকতো। তখন ব্রেইনের একমাত্র কাজ ছিল বাঘ ভাল্লুক থেকে মানুষকে বাঁচানো। তাই সামান্য খসখস শব্দ শুনলেই তখন ব্রেইন সংকেত দিত, পালাও এবং বিপদ থেকে তখন বাঁচো। আজ কিন্তু আমাদের সামনে কোনো বাঘ নেই, কোনো জঙ্গলও নেই, কিন্তু ব্রেইনের সেই আদিম স্বভাবটা এখনো রয়ে গেছে। ছোট্ট একটু বিপদ দেখলেই বলে পালাও, বিপদ থেকে বাঁচো। মানে ব্রেইন একদম টেনশনে পড়ে যায়। আপনি যখন বসের সামনে কথা বলতে যান কিংবা ধরেন স্টেজে ওঠেন, তখন আপনার হার্টবিট বেড়ে যায়, আপনার হাত পা ঘামে। কেন? আপনার ব্রেইন তখন মনে করে যে আপনি যে স্টেজে উঠতেছেন, আপনি কি সবার সামনে কথা বলতে পারবেন? সবার সামনে কি আপনি অপদস্থ হবেন? কিন্তু বাস্তবে দেখা গেল ওরা আপনার নিজেদেরই গ্রামের মানুষ, নিজেদেরই কলেজের স্টুডেন্ট অথবা স্কুলের স্টুডেন্ট। ভয়ের কোনো কথাই নেই, ভয়ের কোনো কারণই নেই। তারপরেও আপনার ব্রেইন একটি অনাকাঙ্ক্ষিত ভয় নিয়ে বেঁচে থাকে। ব্রেইন আপনাকে অযথা ভয় দেখিয়ে আপনার আত্মবিশ্বাসকে কমিয়ে দেয়। সে আপনাকে সেফ জোন বা সেফ গন্ডির ভিতর রাখতে চায়। নতুন কিছু করতে গেলেই সে বলে থাক, দরকার নেই, বিপদ হতে পারে। এভাবেই ব্রেইন আপনাকে সফলতার পথে দেওয়াল হয়ে দাঁড়ায়। ওভার থিঙ্কিং, আমরা অনেকে মনে করি ওভার থিঙ্কিং মানে হলো বেশি বেশি ভাবনা, বেশি বেশি চিন্তা করা। কিন্তু বাস্তবে কিন্তু এটার উল্টা। ওভার থিঙ্কিং মানে হলো অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভাবা। ব্রেইনের সবচেয়ে বাজে অভ্যাস হলো সে এমন সব সমস্যার গল্প তৈরি করে যার কোনো অস্তিত্বই বাস্তবে নেই। যেমন ধরুন, আপনার বস আপনাকে গম্ভীর মুখে বলল শুধু যে কালকে একবার দেখা করুন, ব্যাস, আপনার কাজ শেষ। আপনার ব্রেইন কাজ শুরু করে দিল। সে আপনাকে বোঝাতে থাকবে নিশ্চয়ই আপনার চাকরিটা চলে যাবে, অথবা বড় ধরনের কোনো কাজ দিবে, অথবা বস আপনাকে বকুনি দিবে। কিন্তু দেখা গেল পরের দিন যখন আপনি অফিসে গেলেন, আপনার বস আপনাকে বার্থডে উইশ করতেছে, কিন্তু সারা রাত আপনাকে চিন্তায় ব্যস্ত রাখছে আপনার ব্রেইন। গবেষণায় দেখা গেছে আমরা যা নিয়ে দুশ্চিন্তা করি তার 90% ঘটনাই বাস্তবে কখনোই ঘটে না। এই যে কাল্পনিক বিপদ তৈরি করে আপনার মানসিক অশান্তিতে রাখা, এটা কিন্তু আপনার ব্রেইনেরই কাজ। আরেকটা বিষয় হলো নেগেটিভিটি বায়াস বা খারাপ জিনিসকে মনে রাখা। খেয়াল করে দেখবেন, আপনি যদি সারাদিন 10 জন মানুষ আপনার প্রশংসা করে এবং একজন মানুষ আপনাকে গালি দেয় বা খারাপ কথা বলে, দিন শেষে যখন রাত্রে ঘুমাতে যাবেন, তখন ওই খারাপ কথাটাই মনে পড়বে। বাকি যে 10 জন আপনাকে ভালো কথা বলছে, আপনাকে প্রশংসা করছে, এগুলো কিন্তু আপনি মনে রাখেন না। এটাকে বলা হয় নেগেটিভিটি বায়াস। আমাদের ব্রেইন খুব ভালো স্মৃতির চেয়ে খারাপ স্মৃতিকে বেশি গুরুত্ব দেয়। পুরনো কোনো অপমানের কথা মনে করে আপনি আজও কষ্ট পান, অথচ পুরনো কোনো সুখের স্মৃতি আপনাকে বেশিক্ষণ আনন্দ দিতে পারে না। ব্রেইনের এই স্বভাবের কারণে মানুষ ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভোগে। সে আপনাকে সুখী হতে বাধা দেয়। 4 নম্বর আরেকটা বিষয় হলো ডোপামিন রিলিজ বা ডোপামিনের ফাঁদ ও আসক্তি। ব্রেইন সবসময় চায় আরাম এবং চটজলদি আনন্দ। এটাকে বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আপনি যখন কোনো কঠিন কাজ বা পড়ার টেবিলে বসতে যান, ব্রেইন আপনাকে সিগন্যাল দেয় যে এত কষ্ট করে কি লাভ, একটু রিলস দেখে আসি, একটু ফেসবুকে ভিডিও দেখে আসি। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে বা জাঙ্ক ফুড খেলে আপনার ব্রেইনে ডোপামিন রিলিজ হয়, যা সাময়িক সময়ের জন্য আপনাকে আনন্দ দেয়। ব্রেইন আপনাকে এই সস্তা আনন্দের লোভে ফেলে দীর্ঘমেয়াদী ক্ষতি করে। সে জানে এখন কাজ করলে ভবিষ্যতে আপনার লাভ হবে, কিন্তু সেই ভবিষ্যতের লাভের চেয়ে বর্তমানে আরামকে বেশি গুরুত্ব দেয়। এভাবেই ব্রেইন আপনাকে অলস এবং লক্ষ্যহীন করে তোলে। আরেকটা বড় বিষয় হলো অসুস্থ করে তোলা। ব্রেইন সবচেয়ে যে ভয়ানক বিষয়টি করে সেটি শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও আপনাকে অনেক ক্ষতি করে। আপনি যখন অতিরিক্ত টেনশন করেন, তখন ব্রেইন শরীরে কর্টিসল নামে একটি স্ট্রেস হরমোন ছড়িয়ে দেয়। এই হরমোন যদি দীর্ঘ সময় রক্তে থাকে, তাহলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়, আপনার হার্টের সমস্যা হয়, হজম শক্তি নষ্ট হয়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অর্থাৎ বিপদটা কিন্তু শুধুমাত্র বাইরে ছিল না, বিপদটা ছিল আপনার চিন্তায়। আপনার ব্রেইন শুধুমাত্র ভুল চিন্তা দিয়ে আপনার সুস্থ শরীরটাকে অসুস্থ করে ফেলে। তাহলে এখন উপায় কি? আমরা কি আমাদের ব্রেইনটাকে খুলে ফেলে দিব? অবশ্যই না। ব্রেইন একটা সুপার কম্পিউটারের মতো। সমস্যা হলো এর মালিক হয়ে একেই আমরা চালাই না, বরং ব্রেইন আমাদেরকে চালায়। মনে রাখবেন, আপনার ব্রেইন আপনার সার্ভেন্ট বা চাকর হিসেবে কিন্তু চমৎকার, কিন্তু মাস্টার বা মালিক হয়ে গেলে কিন্তু ভয়ঙ্কর। তাই পরের বার যখন ব্রেইন আপনাকে বলবে তুমি পারবে না, ভয় লাগছে, কিংবা কাজটা পরে করব, তখন নিজেকে মনে করিয়ে দিবেন যে এটা সত্য নয়, এটা আপনার ব্রেইনের একটি ট্রিক বা ফাঁদ মাত্র। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এমন টপিক নিয়ে।